উম্মতেরা রে, আমার জন্য মহান আল্লাহ রুবে জমিনকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরের জন্য তামাম পৃথিবী নামাজের স্থান ছিল না। একমাত্র আমার জন্য আমার আল্লাহ রুবে জমিনকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। অন্যান্য নবীর জন্য নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ার বিধান ছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য মসজিদকে তামাম পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, নামাজের মুসল্লা। শুধু তাই না, ওয়া তাহুরা আয়া মুতাহিরা, জমিনকে আল্লাহ পবিত্রকারী বানিয়ে দিয়েছেন। উম্মত রে, নামাজ পড়ার টাইম হয়ে গেছে, পানি নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার জন্য এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন, তায়াম্মুম করে যদি তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজকে কবুল করে নেবেন। তামাম পৃথিবীর মাটিকে আল্লাহ বিশ্ব নবীর খাতিরে, বিশ্ব নবীর ইজ্জতের খাতিরে আমার আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। রুবে জমিনকে তায়াম্মুম করার জন্য পবিত্রকারী মাটি বানিয়ে দিয়েছেন। এটা আমার নবীর শান, আমার নবীর মান, ঠিক কিনা? 5 নম্বর মর্যাদা হইল, আল্লাহ নবী বলেন, আমাকে 5 নম্বর আরেকটা মর্যাদা দেওয়া হয়েছে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। ও আমার সাহাবীরা, আমি বিশ্ব নবীকে তামাম পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করা হয়েছে। সাহাবীরা রে, আমি কিন্তু আঞ্চলিক নবী নই। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কোন পয়গম্বরকে বিশ্ব নবী বানায় প্রেরণ করেন নাই। সকলেই ছিলেন আঞ্চলিক নবী। বিশ্ব নবী কেউ না। আল্লাহর নবী বলেন, আমি শুধু মানবের নবী না, আমি শুধু জিন্নাতের নবী না। আমি যেরকম মানবের নবী, আমি ঠিক তেমনি ভাবে জিন্নাতের নবী, ঠিক তেমনি ভাবে হাইওয়ান জানোয়ার পশু পক্ষীর নবী বানাইয়া আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি একজনের জন্য নবী না, আমি শুধু বাংলাদেশের নবী নই, আমি শুধু পাকিস্তানের নবী নই, আমি শুধু জাপানের নবী নই। আমি যেমন বাংলাদেশের নবী, আমি আমেরিকার নবী, আমি জাপানের নবী। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তামাম পৃথিবীর মানুষের জন্য, সব মাখলুকাতের জন্য আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া প্রেরণ করেছে। 6 নম্বর মর্যাদা হইল, নবী বলেন, ওয়া হুতিমা বিন নাবিয়্যুন, আমার দ্বারা নবীদেরকে খতম করে দেওয়া হয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম শেষ জমানায় আসবেন। ওলি শেষ জমানায় যে আসবেন, নতুন শরীয়তের প্রবক্তা হইয়া না, আমাদের নবীর শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। বাবু নুজুলি ঈসা আলাইহিস সালাম অধ্যায়ে, মিশকাত শরীফের 2য় খণ্ডে এই অধ্যায়ের পার্শ্ব দিকে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী ঈসা বয়স যখন, ওনার বয়স 33 বছর, আল্লাহ ওনাকে আসমানে উঠায় নিয়ে গেছেন। বেঈমান কাফেররা যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, গড় যখন ঘেরাও করলো, আল্লাহ জিবরাইলের মাধ্যমে গড়ের ছাদ ছিদ্র করাইয়া আল্লাহ আকাশে উঠে নিয়ে গেছেন। আল্লাহর নবী শেষ জমানায় এই দুনিয়াতে আবারও আগমন করবেন। আসার পরে আল্লাহ তামাম পৃথিবী যখন দাজ্জাল বাহিনী ছড়িয়ে পড়বে, ঈসার মাধ্যমে সমস্ত দাজ্জাল, আল্লাহু আকবার, যে দাজ্জালের গায়ে লাগবে, লাগতে দেরি হবে, মরতে দেরি হবে না। পাহাড় ডাক দিয়ে বলবে, ইয়া ঈসা খালফি দাজ্জালুন, আল্লাহর নবী গো, আমার পিছনে দাজ্জাল, ফাকতুলহু, আপনি তাকে হত্যা করুন। পাহাড় ডাক দিয়ে বলবে, ও নবী
ঈসা আমার পিছনে দাজ্জাল, আপনি তাকে হত্যা করুন। আল্লাহু আকবার। গাছ পাহাড় সব কিছু ডাক দিয়া বলবে আমার পিছনে দাজ্জাল লুকায়িত আছে, আপনি হত্যা করুন। আল্লাহর নবী তামাম পৃথিবীর দাজ্জাল বাহিনীকে খতম করে উনি 7 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। অবস্থা এমন হবে জিজিয়া তিনি উঠিয়ে দিবেন, ট্যাক্স বলতে কিছুই থাকবে না, স্বর্ণ বেবে সুরমা নদীতে গিয়া পড়বে, যাকাত গ্রহণ করার মতো কেউ থাকবে না। এক পর্যায়ে ওনার বয়স যখন 40 বছর পূর্ণ হবে, হাজরিনে কেরাম পৃথিবীতে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই থাকবে না। উনি বিয়ে করবেন, শাদী করবেন। 40 বছর যখন পূর্ণ হবে আল্লাহ তবে হাকিকি মুদ দিয়া আল্লাহ ওনাকে উঠে আনিবেন। এরপরে আল্লাহ পৃথিবী নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। এই যে ঈসা ঈদ দরাতে আসবেন নবী হইয়া না, বরং আমার নবীর শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। নবী বলেন আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই সম্মান এই মর্যাদা মহান আল্লাহ একমাত্র আমাকে দিয়েছেন, আর কোন নবী রাসূলকে দেন নাই, ঠিক কিনা? হাজরিনে কেরাম, তাহলে কামাল, ফজিলত, গুণাগুণ, বৈশিষ্ট্য, মর্যাদার কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে চাও, তার উপরে লাজিম হবে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য, ঠিক কিনা? নাম্বার 3 করাবত, আত্মীয়তার বন্ধন। মানুষের মধ্যে যদি আত্মীয়তার বন্ধন থাকে, একজন আরেকজনকে ভালোবাসে, মা তার মেয়েকে ভালোবাসে, বাপ তার ছেলেকে ভালোবাসে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, যদি আত্মীয়তার বন্ধনের কারণে একজন আরেকজনকে ভালোবেসে থাকো, সর্বপ্রথম তোমার উপর ওয়াজিব হবে বিশ্ব নবীকে ভালোবাসা। কেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী একজন মুমিনের কাছে তার প্রাণের চাইতেও বেশি নিকটে, একদম কাছাকাছি। কেন জানেন? আমার প্রাণ বলে গুনাহ করতে, আমার প্রাণ গুনাহ খড়ায়া আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। নবী বলেন গুনাহ করিস না, গুনাহ করলে জাহান্নামে আগুনে যাবে। বলুন তো দেখি, আমার মন আমার প্রাণ আমাকে গুনাহ করায়া জাহান্নামে নিয়ে যায়, আর আমার নবী গুনাহ থেকে বাঁচাইয়া টেনে টেনে ধরে ধরে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথ দেখায়। বলুন তো দেখি, নবী আমার কাছের না দূরে? সুতরাং কেউ যদি বিশ্ব নবীকে ভালোবাসতে চাও, তাহলে কারাবাতের গুণের কারণে তার উপর সর্বপ্রথম এই গুণের কারণেই ভালোবাসা তার উপর আজিম হয়ে যাবে। নাম্বার 4 ইহসান, মানুষের প্রতি দয়া করলে, একজন আরেকজনের প্রতি ইহসান করলে, একজন আরেকজনের প্রতি খেয়াল করলে, মানুষ দেওয়া না। কারণ আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। আপনি কাউকে 10 টাকা দিয়েছেন, সে আপনার কথা শুনবে। আপনি কাউকে 20 টাকা দিয়েছেন, আপনি বললে কথা শুনবে, কারণ মানুষ ইহসানের গোলাম। আমার নবী আমাদের উপর কি ইহসান করেছেন, কি অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জাহান্নামের একদম ধার প্রান্তরে ছিলে, একটু গোইর মারলেই তোমরা জাহান্নামে পড়ে যাইতা। ফাআনকাদাকুম মিনহা, নবী তোমাদেরকে টেনে টেনে ধরে ধরে তার থেকে বাঁচিয়েছেন। সুতরাং নবীর ইহসান, নবীর দয়া, নবীর অনুগ্রহ, আল্লাহু আকবার, উম্মতের উপর যে পরিমাণ পৃথিবীর আর কারো দয়া, ইহসান, অনুগ্রহ এই পরিমাণ নাই। নবীর দয়া, নবীর ভালোবাসা, নবীর ইহসান, নবীর অনুগ্রহ উম্মতের উপরে যে পরিমাণ, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, ইহসানের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে চাও, তার উপরে লাজিম হবে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম নবীকে আমরা ভালোবাসবো 4 গুণের কারণে। যেহেতু 4টা গুণ আল্লাহর নবীর মধ্যে পুরোপুরি বিদ্যমান, এবার প্রশ্ন হইল নবীকে ভালোবাসবো, মানলাম ভালোবাসবো,
কি পরিমাণ ভালোবাসবো, কদ্দুর ভালোবাসবো, কি পরিমাণ ভালোবাসলে প্রমাণ হবে আমি আল্লাহর নবীকে ভালোবেসেছি, আমি আশিক রাসূল। তার পরিমাণ কদ্দুর, মাপকাঠি কি? তার মাপকাঠি নবীজি মুসলিম শরীফের হাদিসে, বুখারীর হাদিসে আল্লাহর নবী বিবরণ দিয়েছেন। নবী বলেন আমাকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে প্রিয় হব, তার কাছে প্রিয় হব, তার কাছে আপনজন হব। মিন ওয়ালিদিহি তার মা বাবা থেকে, ওয়া ওয়ালাদিহি তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন সব মানুষ থেকে। তাহলে রসুলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাপ, সারা পৃথিবীর সব মানুষের চাইতে আমার অন্তরে যদি এই পরিমাণ মহব্বত আসে, নবীকে আমি সব কিছুর চাইতে ভালোবাসি, তবেই প্রমাণ হবে আপনি আশিক রাসূল। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার ছেলে, আমার মেয়ে, পরিবার পরিজন, ধনসম্পত্তি সব কিছুর চাইতে প্রিয়, ইল্লা নাফসি, তবে আমার প্রাণের চাইতে না। নবী বলেন ওমর তুমি এখনো কামিল ইমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবায়ে কেরাম এরা সিনার মধ্যে যা ছিল মুখেও তা ছিল। আমাদের অবস্থা হচ্ছে মুখ দিয়ে দাবি করি আশিক রাসূল, কিন্তু বাস্তবে নবীর কথা মানতে রাজি না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? মুখ দিয়ে দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল তাই নবীর ইজ্জতের জন্য যদি রাজপথের জীবন দেওয়ার প্রয়োজন হয়, আপনি যদি জীবনের মায়া ত্যাগ করে রাজপথে মাথায় কাফরের কাফর বেঁধে জীবন দিতে প্রস্তুত হয়ে যান, তবেই প্রমাণ হবে আপনি সত্যিকারের আশিক রাসূল। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, মুখ দিয়া অনেকে দাবি করা যায় যে আমি আশিক রাসূল। সাহাবায়ে কেরাম যেরকম মুখ দিয়া দাবি করেছেন, বাস্তবে প্রমাণও দিয়েছেন। হযরত ওমর কয় হুজুর সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি, ইল্লা নাফসি, নেফাকি নাই। রাসূল বলেন তুমি এখনো কামিল মুমিন হতে পারো নাই। হযরত ওমর কয় যেই নবীর জন্য আমি এত কিছু করলাম, সব ছাড়লাম, সব ছেড়ে দিলাম, আমি এখনো কামিল ইমানদার হতে পারলাম না। কিছুক্ষণ পরে চিন্তা করে কয় হুজুর এই মুহূর্তে আমার অন্তরে এই কথাটা বুঝতে পেরেছি, আমার প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ওমর তাই যদি এই মুহূর্তে যদি তোমার প্রাণের চাইতেও আমাকে বেশি ভালোবেসে থাকো, ওমর রে আল আনিয়া ওমর, ওমর এই মুহূর্তে তুমি পরিপূর্ণ কামিল ইমানদার হইলে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে আমরা ভালোবাসবো কদ্দুর? নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবার, নিজের পরিজন সব কিছুর চাইতে আল্লাহর নবীকে যদি বেশি ভালোবাসতে পারি, তবেই প্রমাণ হব আমরা কি আশিকে রাসূল। এরপরে প্রশ্ন হইল রসুলকে আমরা ভালোবাসবো আমার ছেলে, আমার মেয়ে, পরিবার পরিজন সব কিছুর চাইতে, কিন্তু রসুল তো আমাদের মধ্যে নাই। রসুল সামনে থাকলে হাদিয়া নিয়ে যাইতাম, তোহফা দিতাম, মাথার তেল মালিশ করে দিতাম, রসুলের বাড়িতে যাইতাম। নবী তো আমরার মধ্যে নাই। এখন মনে চায় আল্লাহর হাবিবকে ভালোবাসতে, কার মনে চায় না নবীকে একটা নজর দেখতে? আমরা তো গজল গাই, নবী গো স্বপ্নে যুগে হইল একবার সামনে দেখা দিও। গজল গায় না নি? হাজিরিনে কেরাম, রসুল বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা ফাইন্নাহু লা ইয়াতামাসসালু বি আশ-শাইতান। কেন? যে আমাকে স্বপ্নে দেখলো
রসুল বলেন বাস্তবে সে আমাকে দেখলো, কারণ মিস্টার ইবলিস আমি নবীর সুরত ধারণ করতে পারে না। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমাদের সামনে নাই, আমাদের মধ্যে নাই। ভালোবাসতে মন চায়, হাদিয়া দিতে মন চায়, রসুলকে মহব্বত করতে মন চায়। এখন ভালোবাসার পদ্ধতি কি? কেমনে রসুলকে ভালোবাসলে প্রমাণ হবে সত্যি আল্লাহর হাবিবকে ভালোবাসি? রসুল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তার সমাধান দিয়ে গেছেন যে একদল আশিক রাসূল পাগল পাড়া আসবে, আমাকে একটা নজর দেখার জন্য এরা পাগল পাড়া হয়ে যাবে, আমাকে ভালোবাসার জন্য পথ খুঁজবে। তাই আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন যে আমাকে কেউ না দেখলেও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে নিশ্চয়ই আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানে নবীর পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে দাফে দাফে উম্মতের জন্য রয়েছে আদর্শ, অনুকরণীয়। নবী একেবারে ফ্যামিলির থেকে নিয়ে রসুল কিভাবে স্ত্রীদের সাথে সংসার করেছেন, আল্লাহু আকবার। নবী বলেছেন খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে তিনি সবচেয়ে উত্তম যে তার ফ্যামিলির কাছে উত্তম, আমি নবী আমার ফ্যামিলির কাছে সবচাইতে উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আপনি যদি নবীর আদর্শ গ্রহণ করেন, রসুলের পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে যদি নবীর জীবন আদর্শ ফলো করেন, তবেই সত্যিকার অর্থে আপনি মুমিন বলে প্রমাণিত হবেন। রসুল যেভাবে ফ্যামিলির সাথে ব্যবহার করেছেন, আপনিও যদি এইভাবে ব্যবহার করেন, রসুল যেরকম তার মেয়েদের সাথে আচরণ করেছেন, আপনিও যদি আপনার মেয়েদের সাথে আচরণ করে থাকেন, রসুল তার ছেলেদের সাথে যেরকম আচরণ করেছেন, আপনিও যদি সেরকম আচরণ করে থাকেন, রসুল যেরকম বাজারে গিয়া ব্যবসা করেছেন, আপনিও যদি সেরকম ব্যবসা করেন, রসুল যেরকম ইমামতি করেছেন, আপনিও যদি ইমামতি করেন, রসুল যেরকম আল্লাহু আকবার বিবিদেরকে বিয়ের ক্ষেত্রে যেরকম পদ্ধতি অবলম্বন করেছেন, বিয়া দেওয়ার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করেছেন, আপনি যদি সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন, রসুল কিভাবে খাইছেন, যেভাবে খাইছেন আপনিও যদি সেইভাবে খান, রসুল যেভাবে পান করেছেন আপনিও যদি সেরকম পান করতে পারেন, রসুল যেভাবে বাথরুমে ঢুকছেন, বাথরুম থেকে বের হয়েছেন, আপনিও যদি সেরকম আপনি ঢুকেন বের হন, এক কথায় রসুলের পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রসুল যেরকম যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আপনি যদি সেরকম পালন করতে পারেন, রসুল যেরকম মদিনার শাসক ছিলেন, আপনি যদি সেরকম শাসন করতে পারেন, তাহলে প্রমাণ হবে সত্যি আপনি আশিকে রাসূল। আর না হয় দাবি করতে পারেন কিয়ামত পর্যন্ত আশিকে রাসূল হওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? দাবি করলাম আপনাকে মহব্বত করি, হুজুর আপনাকে মহব্বত করি। আমি বললাম ভাই আমার এক গ্লাস পানির দরকার, হুজুর পানি দিতে পারবো না, আপনাকে মহব্বত করি। ভাই আমি খাবার খাই নাই, খাবারের দরকার, হুজুর খাবার দিতে পারবো না, কিন্তু আপনারে মহব্বত করি। ভাই নামাজ পড়বো, একটু মুসল্লার দরকার, হুজুর আপনাকে মহব্বত করি, কিন্তু নামাজের মুসল্লা দিতে পারবো না। ভাই আমি একটু রেস্ট করবো, সফর করে আসছি ক্লান্ত, একটু ব্যবস্থা করে দেন। হুজুর না, রেস্টের সুযোগ দিতে পারি না, কিন্তু আপনাকে মহব্বত করি। বলুন তো দেখি, আমি যাই কইলাম একটাও পারবেন না, আর দাবি করলেন হুজুর আপনাকে মহব্বত করি। এটা আমার সাথে মহব্বতের দাবি না বাটফাড়ি? আরো জোরে কোন? ঠিক তেমনি ভাবে নবীকে ভালোবাসার দাবি করলেন, নবীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সুন্নতের দাগ টানলেন না, নবীর পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন দিক পরে করলেন না। দাবি করলেন আশিকে রাসূল, রাসূলের সাথে বাটফারি ছাড়া কিছুই না। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, তাহলে রসুলকে ভালোবাসবো কেমনে?
রসুলকে ভালোবাসার পদ্ধতি, রসুলের সুন্নত কি? রসুল যেভাবে সালাত আদায় করেছেন, রসুল যেভাবে হজ করেছেন, রসুল যেভাবে যাকাত দিয়েছেন, রসুল যেভাবে কোরবানি করেছেন, রসুল যেভাবে এক কথায় ইবাদত যে পদ্ধতিতে করেছেন, রসুল যেভাবে তার পারিবারিক জীবন পরিচালনা করেছেন, মুআমালা মুআশারা, এক কথায় আমার জীবনে যা যা রসুল তার জীবনে সব ছিল, আমি যদি নবীর তরিকা মতে করতে পারি, সত্যিকার অর্থে প্রমাণ হইল আমি নবীকে মহব্বত করি। জোরে কোন ঠিক কিনা? এবার শেষ প্রশ্ন হচ্ছে, রসুলকে মহব্বত করলে আমরা লাভটা কি, ফায়দাটা কি? রসুল নিজেই বলেছেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো মানে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার তরিকাকে মহব্বত করলো, আমার মতো জিন্দেগি যাপন করলো, রসুল বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। রসুলকে লাভ করলে কার সাথে জান্নাতে থাকবো? নবীর সাথে জান্নাতে থাকবো। মনে রাখবেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলেন, এই সুসংবাদ শোনার পরে সাহাবায়ে কেরাম এই পরিমাণ আনন্দিত হয়েছেন, রসুল আরো কত সুসংবাদ দিয়েছেন, এই পরিমাণ আনন্দিত হন নাই যদ্দূর এই কথায় আনন্দিত হয়েছেন। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জীবনের সব কিছুর বিনিময়ে ভালোবাসেন, নবীকে হ্যাঁ সব কিছুর চাইতে বেশি ভালোবাসেন। যেহেতু রসুলকে ভালোবাসেন, নবীজির সাথে হাসর হবে, আর কোনো টেনশন নাই। ঠিক তেমনি ভাবে আপনারা যদি আলেমদেরকে মহব্বত করেন, নবীর বাগানের সাথে মহব্বত রাখেন, নায়েবে নবী আলেমদেরকে মহব্বত করেন, মাদ্রাসার তালেবুল ইলম, এই ছেলেরা, এই এই তোমরা কি মূর্খ নাকি? এই ছেলেরা, এই আওয়াজে তো বোঝা যায় খালি মূর্খ না, চূড়ান্ত মূর্খ। এই এখান থেকে সরো, এই এদিকে তাকাও, হাজরিনে কেরাম লক্ষ্য করুন। এই ভাইরা, এই ভিতরে, এই ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। এই কথা বলেন কেন? ভিতরে আসেন, ভিতরে আসেন। এই আপনার গুনাহ হবে জানেন না? কোরআন সুন্নাহর কথা হচ্ছে আর আপনারা কথা বলছেন। হাজরিনে কেরাম আসুন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চলে গিয়েছেন, রাসূল চলে গিয়েছেন, তার দায়িত্ব তার জিম্মাদারি ন্যস্ত করে গিয়েছেন উলামায়ে কেরামদের কাছে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, এই যে আমার পাশে উলামায়ে কেরাম, এরা নবীদের ওয়ারিস। নবীরা ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিথু দিনারা ওয়ালা দিরহামা, দুনিয়াতে মানুষ ওয়ারিস বানায় টাকা পয়সা, নবীরা যে ওয়ারিস বানাইছে টাকা পয়সা নাই, ইলমে নববীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনার ছেলে মেয়ে যারা ওয়ারিস, এরা কেউ যদি মহব্বত করে আপনি খুশি হবেন না? খুশি হবেন না? নবীর ওয়ারিস যারা, এদেরকে আপনারা মহব্বত করলে নবী খুশি হইব না বেজার হইব? আরো জোরে কান। হাজরিনে কেরাম, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য এক নিয়ামত। আর এরপরে শিমুলকান্দি মাদ্রাসা, যে এরিয়া মাদ্রাসায় হয়, প্রমাণ হয় যে এই এরিয়ার মানুষ ভালো, ভদ্র, নম্র, আল্লাহওয়ালা, আর না হয় পাপিষ্ট, খারাপ, বদমাইশ, এর নিকৃষ্ট মানুষের এরিয়া মাদ্রাসা হয় না। কারণ যে এরিয়া মাদ্রাসা হয় এটা প্রমাণ। আপনারা মানেন না মানেন, খুশি করার জন্য বলছি না, প্রমাণ হইল এই এরিয়ার মানুষ ভালো, এটা আল্লাহর পক্ষ থেকে। হুজুর কেউ নিজের যোগ্যতা না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অন্তরে এলহাম করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, এই কারণে এই এরিয়া মাদ্রাসা হয়েছে। এটা আপনাদের খুশনসিব। এই মাদ্রাসার রেজাল্ট যা শুনলাম আলহামদুলিল্লাহ খুব ভালো। এই মাদ্রাসায় ছেলে দিয়া, লজিং দিয়া, জায়গা দিয়া, টাকা দিয়া, যে সামনে যে বাজেট, এই বাজেটটা যদি পূর্ণ করতে পারেন, ভাই আপনি তো বলেন আমার মাল আমার মাল, নবী বলেন আদমের আওলাদের মাল তিনটা। নাম্বার 1 যা খাইলো, নাম্বার 2 যা পরিধান করলো, নাম্বার 3 যা মসজিদ মাদ্রাসায় দান কইরা আখিরাতের অ্যাকাউন্টে সোনালী ব্যাংকে জমা রাখলো, এটাই তার সম্পদ। বাকি একটাও আদমের আওলাদের সম্পত্তি না, সব আরেকজনের। ও ভাই, আরেকজনের জন্য রাইখা যাবেন। এই যে আপনারা মুরব্বী অনেকে আছেন, আপনার আব্বা আম্মা এরা চলে গেছেন, তাদের দেওয়া বউ, তারা বিয়া করাইছে, তাদের ঘর, তাদের সম্পদ সব ভোগ করতেছেন। আব্বা আম্মারে কয়দিন কয়বার স্মরণ করছেন?
এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনি যখন চলে যাবেন, কষ্ট করে সন্তানের জন্য রেখে যাচ্ছেন, এরাও আপনাকে আপনি যেরকম স্মরণ করছেন না, আপনাকেও আপনার সন্তানেরা স্মরণ করবে না। এই কারণে বুদ্ধিমান তিনি যে দুনিয়াতে তাইকা নিজের সামানা, নিজের আসবাব পরকালের জন্য নিজের সম্পত্তি থেকে যে জমা করে যায়, নবী বলেন তিনি প্রকৃত বুদ্ধিমান। এজন্য বুখারীর বর্ণনায় আছে, আল্লাহ কিয়ামতের দিনে পাপিষ্ঠরে গুনাহগারে জাহান্নামীর আইনে বলবেন, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই আকুনতা তাফতাদি বিহি। ওরে পাপিষ্ঠ অগুনাহগার, জবাব দে, তোর জন্য যদি সারা পৃথিবী হয়ে যায়, এর মানে তুই যদি সারা পৃথিবীর মালিক হয়ে যাস, আর আমি আল্লাহ তোকে বলি যে তুই তোর নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য সারা দুনিয়ার ধন সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আকুনতা তাফতাদি বিহি, তুমি কি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য সারা দুনিয়ার ধন সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিবা? বান্দা তখন জবাব দিব, ফায়াকুলু নাম, আল্লাহ একবার না 1000 বার দিতে রাজি আছি। ওই দিন সারা দুনিয়া, একটা না 100টা দুনিয়া দিয়ে হইল নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে চাইবেন। কিন্তু বলুন তো দেখি ভাই, ওই দিন আফসোস করলে আর ইচ্ছা করলে কোনো কাজে আসবে? আর এখন সুযোগ আছে, এখন যদি দেন না, ওই দিন আফসোস করেন, কোনো কাজে আসবে না। এজন্য মাদ্রাসার বাজেট বড় বিশাল। আপনাদের মধ্যে এমন একজন কোন নেককার ভাই আসেননি আল্লাহ ভালা, যে মাদ্রাসার প্রয়োজনে 5000 টাকা দিবেন? একজন ভাই হাত উঠায় বলুন তো দেখি যে হুজুর আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার মধ্যে 5000 টাকা দিয়ে দিব। একজন ভাই হাত উঠায় বলুন তো দেখি যে এত বড় বাজেট, এখানে নায়েবে নবী আলেম ওলামারা এখানে তৈরি হইব এবং হুফাজে কারাম এরা এখান থেকে সৃষ্টি হইব, এরা আমার আব্বা আম্মার লাগে দোয়া করব, আমি চলে যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে, এই নিয়তে একজন মর্দে মুজাহিদ কে আছেন যে 5000 টাকা দিবেন? হাত উঠায় বলুন তো দেখি কে আছেন? হ্যাঁ, একসাথে না, নগদ, মানে একসাথে তো প্রয়োজনে সারা বছরে 512 মাসে আপনি 10 মাসে 500 করে দিবেন। এরপরে একজন ভাই 5000 টাকা দিবেন। একটু হাত উঠে আওয়াজ দেন তো দেখি কি আছেন আপনাদের মধ্যে? একজন ভাই। এখানে তো অবশ্যই অনেক ধনী ভাইয়েরা আছেন। ভাই সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন না, যাওয়ার সুযোগ নেই, ইচ্ছা করলেও পারবেন না। এজন্য একজন ভাই বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ সময় সুযোগ করে 5000 টাকা দিয়ে দিব। একজন মর্দে মুজাহিদ হাত উঠে আওয়াজ দেন, কে আছেন? একজন ভাই। আল্লাহ তুমি কবুল ফরমাও, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ এত বড় মজমা, আল্লাহ একজন ভাইয়ের জবান দিয়ে আল্লাহ তুমি বের করে দাও। আল্লাহ যে ভাই ঘোষণা দিবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কোনো ঘাটে আল্লাহ আমার ভাইরে আটকে আনা, সকলে বলে আমিন। আর এই যে বলে আমিন।